নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব জাম দিয়ে একটা শরবত তৈরির রেসিপি। ভীষণই সুস্বাদু হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায়। এই জামের সিরাপটা বানিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করেও রাখতে পারেন। তো রেসিপিটি সম্পূর্ণ দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো এখানে আমি 300 গ্রাম জাম কিনে নিয়েছি। এটা ফ্রেশ জাম। চেষ্টা করতে হবে এই রেসিপিটা না একদম ফ্রেশ জাম দিয়ে তৈরি করার। তো এখানে আমি বেশ খানিকটা জলের মধ্যে জামগুলোকে দুবার খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমে 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এভাবে জামের যে শাঁস অংশটা আছে সেটাকে কেটে আলাদা করে নেব। একটু সময় সাপেক্ষ, কিন্তু এর রেজাল্টটা কিন্তু দারুণ হয় খেতে। তো এখানে আমি জামটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জামগুলোর শাঁসগুলোকে ছাড়িয়ে সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে ভালো করে রোস্ট করে নেব। এখানে একটা ছোটো এলাচ আর অ্যাড করে দেবো গোলমরিচ। খুব ভালো করে এটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নেবো, ড্রাই রোস্ট করে নেবো। খুব ভালো একটা গন্ধ বেরোলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারও এটাকে তৈরি করে নিতে পারেন। এই গন্ধটা না এই শরবতে একটা দারুণ ফ্লেভার দেয়। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এই ভাজা জিরের গুঁড়োটা একদমই স্কিপ করবেন না। তো এই দেখুন আমি হামানদিস্তার মধ্যে এই জিরের পাউডারটাকে তৈরি করে নিয়েছি। তো এবারে আমি যে জামের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এর মধ্যে আমি জামের পাল্পটাকে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে শরবত তৈরি করছি আর হাফ কাপ চিনি অ্যাড করেছি, তার কারণ পরবর্তীতে জল মেশাবো। চিনিটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে না বেশ খানিকক্ষণ জাল করে নেবো। ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছে। 5 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নেবো আর এভাবেই নাড়তে থাকবো। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ, সামান্য বিট লবণ আর 1 টেবিল চামচ মতো ভাজা জিরের গুঁড়োটা। তারপর আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিই। আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে জাল করে নেব। এত সুন্দর দেখতে হয়। এর কালারটা কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই আপনিই চলে আসবে জাম থেকে। তারপর লাস্টে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই জামের এই পাল্পের সিরাপটা কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা চাইলে ডিরেক্ট এটাকেই ব্যবহার করতে পারেন আর এটাকেই এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারেন। যখন মন হবে এটা শরবত বানিয়ে তৈরি করে খেতে পারেন। জামের শরবতটা আমি এখনই ইনস্ট্যান্ট বানাচ্ছি, তাই জন্য আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার এই স্টেপটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি একটু ঠান্ডা করে এটাকে ছেঁকে নিয়েছি। তো এই দেখুন ভীষণ সুন্দর একটা সিরাপ তৈরি হয়ে গেছে আর একদম কিচ্ছু থাকবে না এই সিরাপের মধ্যে। এই সিরাপটাকেও আপনারা স্টোর করে রাখতে পারেন। এবারে আমি কাচের গ্লাসের মধ্যে যে সিরাপটা তৈরি করলাম ফ্রেশ জামের সিরাপ, সেটাকে অ্যাড করে দেবো পরিমাণ মতো। আর উপর থেকে জল অ্যাড করে দেবো, ঠান্ডা জল। জামের এই সিরাপটা কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখনই মন চাইবে এভাবে ঠান্ডা ঠান্ডা ভীষণই রিফ্রেশিং শরবত বানিয়ে খেতে পারেন। তো জামের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার ফ্রেশ জাম দিয়ে এই জামের শরবতটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ধন্যবাদ।